আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মনসুর ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমি মুরগির মাংস নিয়ে আসছি। মুরগির মাংস দিয়ে আমি আসলে ঘরে হোমমেড চিকেন বলে গ্রিল, সেটা আমি বানিয়ে নিব। তো আয়াতের বাবা বলতেছে আজকে ইফতারি সে ভাজা ভুনা এগুলো কিছু খাবে না, হালকা পাতলা ঘরের মধ্যে বানিয়ে দাও, সেটা খাইয়ে নিব। তো হালকা পাতলা কী আর বানাবো, তা ভাবলাম তাহলে তোমাকে চিকেন গ্রিলের মতো করে দিই, আর তোমাকে ঘরে পরোটা বানিয়ে দিই, তাহলে হয়তো স্বাস্থ্যকর একটু খাবারও হবে, আর খেতেও চাইবে, খাবারের পরিবর্তনও কিছুটা হয়ে যাবে। এই জন্য আমি এখন দিয়ে দিলাম আদা, রসুন, গরম মশলা, এলাচি গুঁড়া, হালকা একটু গোলমরিচের গুঁড়া, জয়ফল, জুত্তি, এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সয়া সস। এক এক করে সব মশলা নিয়ে আমি নিয়ে একবারে বসিয়ে দিব। দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আমি ভালো করে এখন মেখে নিব। আর হালকা একটু চিনি দিয়েছি আমি, তবে চিনিটা আমি এখানে দেখাতে পারিনি। তবে যারা খেতে চান নাও দিতে পারেন, আর যারা খেতে চান তারা দিতে পারেন। যেহেতু চিনিটা ডায়াবেটিসের জন্য একটা ক্ষতিকর, যারা ডায়াবেটিস আছে তারা কিন্তু না দিলেও খেতে পারে এভাবেই। যেহেতু টমেটো সস দিয়েছি, টমেটো সসের মধ্যে কিন্তু চিনি থাকে। আমি পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে এখন আমি কিন্তু চুলায় বসিয়ে দিব। আমার সম্পূর্ণ মশলা দেওয়া শেষ, এবং চুলা বসিয়ে দিলাম, এবং পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে। আর পানিটা কিন্তু আমি একেবারে এখন শুকিয়ে নিব, যাতে অল্প পরিমাণ পানিটাও না থাকে। আমার কিন্তু পানিটা শুকানো হয়ে গেছে। আর এই চুলার উপরেই কিন্তু আমি একটা জালির মতো নেট বসিয়ে নিলাম, আর এক এক করে কিন্তু আমি হালকা উপরে সরষের তেল দিয়ে ভেজে নিলাম। আর এটার মধ্যে অবশ্যই সরষের তেল না দিলে কিন্তু ঘ্রাণটা আসবে না। এই যে আমার কিন্তু প্লেট সাজানো হয়ে গেছে, বানিয়ে দিলাম ঘরের পরোটা। আর এটা হচ্ছে মাংসের যে একটা আচার থাকে, সেই আচারটা, আর এই যে মাংস, আর বানিয়ে দিলাম শসা দিয়ে একটা সালাদের মতো করেছি। এখানে কাঁচামরিচ দিয়েছি, লবণ, পেঁয়াজ এবং সামান্য টক দই দিয়েই কিন্তু আমার এই প্লেটটা সাজিয়ে নিলাম। খাওয়ার জন্য এখন প্রস্তুত। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।